মেগা অস্ত্র চুক্তির হিসাবে দেখলে সুদানের সামরিক বাহিনীর কাছে পাকিস্তানের জেট ও অস্ত্র বিক্রির প্রস্তাবিত $1.5 বিলিয়ন চুক্তিটি খুব বড় নয়। এর আসল গুরুত্ব অঙ্কে নয়, প্রেক্ষাপটে। রয়টার্সের তথ্য অনুযায়ী চলতি মাসের শুরুতেই এই চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ছিল। প্রায় ৩ বছর ধরে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, সেখানে এই অস্ত্র সরবরাহ বদলে দিতে পারে পরিস্থিতি। অর্থাৎ চুক্তির অঙ্ক তুলনামূলক কম হলেও চলমান সংঘর্ষে এটি সুদানের শক্তির ভারসাম্যে ফেলতে পারে বড় প্রভাব। হাজার হাজার প্রাণহানি আর লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার এই ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে RSF যোদ্ধাদের বিরুদ্ধে সংঘর্ষ, ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। তাদের নির্মমতা থেকে রেহাই পায়নি শিশুরাও। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে সুদানের এই আলোচনাধীন অস্ত্র চুক্তি কেবল একটি বাণিজ্যিক লেনদেন নয়, এটি সাম্প্রতিক সময়গুলোতে পাকিস্তানের নেওয়া ধারাবাহিক পদক্ষেপের অংশ, যা মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বে দেশটির সামরিক সরঞ্জামের উপস্থিতি এবং প্রভাব যে ক্রমেই বাড়ছে তা স্পষ্ট তুলে ধরে। গত কয়েক বছরে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে যুদ্ধ বিমান ও সামরিক সরঞ্জাম বিক্রি করছে পাকিস্তান। আরও কয়েকটি দেশের সঙ্গে এমন চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটি। তবে মধ্যপ্রাচ্যে ঐতিহ্যগতভাবে পাকিস্তানের সামরিক ভূমিকা মূলত আরব মিত্রদের প্রশিক্ষণ দেওয়ার মধ্যেই সীমিত ছিল। কিন্তু এখন সেই বাস্তবতা বদলাতে শুরু করেছে। নতুন চুক্তি ও চলমান আলোচনার মাধ্যমে পাকিস্তান একদিকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরবরাহকারীতে পরিণত হতে পারে, অন্যদিকে সংঘাতপূর্ণ এলাকায় শক্তির ভারসাম্য প্রভাবিত করার সক্ষমতাও অর্জন করতে পারে। বিশ্লেষকরা বলছেন, আরব বিশ্বে বিদ্যমান বিভক্তির কারণে অত্যন্ত সতর্কভাবে এগোতে হবে পাকিস্তানকে। নইলে একটি পক্ষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে গিয়ে অন্য গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। আরব বিশ্বে পাকিস্তানের সামরিক প্রভাবের এই পরিবর্তনের মূল কারণ গত সেপ্টেম্বরে সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। ইসরায়েল কাতারে বোমা হামলা চালানোর কয়েক সপ্তাহের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি অঞ্চল জুড়ে জন্ম দিয়েছে বড় এক প্রশ্নের। আরব বিশ্ব ভাবতে শুরু করেছে, ঐতিহ্যগতভাবে উপসাগরীয় দেশগুলো যে যুক্তরাষ্ট্রকে তাদের নিরাপত্তার নির্ভরতার মূল ভিত্তি মনে করত, তা এখন কতটা বাস্তবসম্মত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের F-17 থান্ডার যুদ্ধ বিমানের প্রতি আগ্রহ প্রকাশকারী দেশগুলোর একটি সৌদি আরব। বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম সৌদি আরব মূলত মার্কিন ও ইউরোপীয় প্রযুক্তিতে সজ্জিত একটি বড় ও অত্যাধুনিক বিমান বাহিনী পরিচালনা করছে। এরই মধ্যে বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধ বিমান হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র নির্মিত 48টি F-35 যুদ্ধ বিমানের চাহিদা দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা আদিল সুলতান বলেন, ভূ রাজনৈতিক পরিবর্তনশীলতার মধ্যে সৌদি আরব তার প্রতিরক্ষা সরবরাহকারীদের মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করতে পারে। তবে ঐতিহ্যবাহী মিত্র এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি কার্যকর থাকায় পাকিস্তান সৌদি আরবের জন্য একটি নির্ভরযোগ্য অংশীদার। যদি সৌদি আরব F-17 বিমান কেনে, তবে দুই দেশের বিমান বাহিনীর আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি পাবে। এতে দুই দেশই লাভবান হবে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা ISPR বলছে, সৌদি আরবের পাশাপাশি F-17 জেটের প্রতি আগ্রহ প্রকাশ করেছে ইরাকও। F-17 থান্ডার একটি হালকা ও সব ধরনের আবহাওয়ায় ব্যবহারযোগ্য বহুমুখী যুদ্ধ বিমান। এটি যৌথভাবে তৈরি করেছে পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স PAC ও চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন CAC। এই বিমানের 58% উৎপাদন হয় পাকিস্তানে, 42% চীনে। পাকিস্তান তৈরি করে বিমান ফ্রেম আর চীন সরবরাহ করে এভিওনিক্স। ব্লক 3 হল F-17 এর সর্বাধুনিক সংস্করণ, যা 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান হিসেবে বিবেচিত। এটি আকাশে ও ভূমিতে দুই ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এতে আধুনিক এভিওনিক্স, উন্নত রাডার, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা রয়েছে।
কয়েক বছর ধরেই আন্তর্জাতিক বাজারে JF-17 যুদ্ধ বিমান বিক্রি করছে পাকিস্তান। বর্তমানে আজারবাইজান, নাইজেরিয়া ও মিয়ানমার এই বিমানের অপারেটর। তবে বিশ্লেষকদের মতে গত মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে হওয়া সংক্ষিপ্ত কিন্তু তীব্র সামরিক সংঘর্ষের পর JF-17 এর প্রতি আগ্রহ আরও বেড়েছে। একটি JF-17 যুদ্ধ বিমানের দাম প্রায় 25 থেকে 30 মিলিয়ন ডলার। কম দামের কারণে এটি বহু দেশের বিমান বাহিনীর কাছে দীর্ঘদিন ধরে আকর্ষণীয়, বিশেষ করে যারা সীমিত বাজেটে ভালো যুদ্ধ বিমান খুঁজছে তাদের জন্য এটি পশ্চিমা নির্মাতাদের সমমানের বিমানের তুলনায় অনেক সাশ্রয়ী ও কার্যকর বিকল্প। বিভিন্ন সূত্রে জানা গেছে সৌদি আরব ও ইরাকের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সুদানের প্রস্তাবিত চুক্তিতেও JF-17 অন্তর্ভুক্ত থাকতে পারে। লিবিয়ার বিদ্রোহীদের কাছেও এই জেট বিক্রির পরিকল্পনা করছে পাকিস্তান। আরব বিশ্বের বাইরেও JF-17 এর প্রতি আগ্রহ বাড়ছে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়াও এই যুদ্ধ বিমানে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের সামরিক ক্লায়েন্টের সংখ্যা যত বাড়ছে দেশটিকে তত বেশি সতর্ক পদক্ষেপ নিতে হবে, সমন্বয় রাখতে হবে বিভিন্ন প্রতিযোগিতামূলক স্বার্থের সঙ্গেও। সুদানে পাকিস্তান থেকে সরবরাহকৃত জেট ও অস্ত্র সশস্ত্র বাহিনীর হাতে যাবে, যাদের সমর্থন করছে সৌদি আরব। অন্যদিকে সুদানের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাতের আধা সামরিক বাহিনী RSF-কে অর্থায়ন ও অস্ত্র সরবরাহ করছে। তবে এই অভিযোগ বারবার অস্বীকার করেছে আবুধাবি। লিবিয়ায় গত ডিসেম্বরে বিদ্রোহী নেতা খলিফা হাফতারের সঙ্গে $4 বিলিয়ন একটি চুক্তি করেছে পাকিস্তান। লিবিয়ার উত্তরের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে এই হাফতারের সেনাবাহিনী। সুদানের সেনাবাহিনী, যার কাছে পাকিস্তান অস্ত্র সরবরাহ করবে, আগে হাফতারের বিরুদ্ধে RSF-কে সাহায্য করার অভিযোগ তুলেছিল। এদিকে সাম্প্রতিক সপ্তাহে ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে। রিয়াদ দাবি করছে দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সরবরাহ করছে আবুধাবি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে দেশটি। রিয়াদ ভিত্তিক কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজের সহযোগী ফেলো উমর করিম বলেন, এই পটভূমিতে পাকিস্তানের পক্ষে বিরোধী পক্ষের কাছে একই অস্ত্র ব্যবস্থা বিক্রি করা সহজ হবে না। তার মতে, সৌদি আরব যে পাকিস্তানি জেটগুলোতে আগ্রহ দেখাচ্ছে সেগুলো সম্ভবত সুদানের সামরিক বাহিনীর জন্য। পাকিস্তান এয়ারফোর্সের সাবেক অফিসার সুলতান বলেন, JF-17 সুদানের সেনাবাহিনী এবং লিবিয়ার বিদ্রোহীদের জন্য কার্যকর সুবিধা দিতে পারে। চীনের সঙ্গে যৌথভাবে তৈরি হওয়ায় এটি ভূ রাজনৈতিক গুরুত্বও বহন করে। বিশ্লেষকরা বলছেন, JF-17 পাকিস্তানের অস্ত্র রপ্তানিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করাচি ভিত্তিক ব্রোকারেজ ও গবেষণা প্রতিষ্ঠান K-Trade-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যুদ্ধ বিমানের পাশাপাশি রপ্তানি করছে ট্যাঙ্ক, ড্রোন, সাঁজোয়া যান, নৌযান এবং ছোট অস্ত্র। স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট SIPRI জানায়, বিশ্বের বড় অস্ত্র আমদানিকারকদের মধ্যে একটি পাকিস্তান। দেশটির বেশিরভাগ অস্ত্র আসে চীন থেকে, তবে বছরে তাদের অস্ত্র রপ্তানি $50 মিলিয়ন কম। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে দেশের অস্ত্র ও গোলাবারুদ রপ্তানি ব্যাপকভাবে বেড়েছে। মাত্র $13 মিলিয়ন থেকে এই সংখ্যা ছাড়িয়েছে $400 মিলিয়ন। পাকিস্তান যখন অর্থনীতি স্থিতিশীল করতে এবং কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে কাজ করছে, তখনই JF-17 জেট বিক্রির সম্ভাবনার খবর সামনে এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করার পাশাপাশি চীন, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, অস্ত্র রপ্তানি আমাদের আন্তর্জাতিক ঋণের উপর নির্ভরতা কমাতে পারে। আমাদের বিমানগুলোর এত চাহিদা আসছে যে 6 মাসের মধ্যে পাকিস্তানের IMF এর উপর নির্ভরতা কমতে পারে। ক্রমেই বিভক্ত হচ্ছে বিশ্ব। বিভিন্ন দেশ তাদের প্রতিরক্ষা কৌশল পুনর্বিবেচনা করছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও চীনের তীব্র প্রতিযোগিতার মধ্যে সম্ভাব্য অস্ত্র ক্রেতাদের সঙ্গে আলোচনা করছে পাকিস্তান।
SIPRI বলছে 2024 সালে বিশ্বের মোট অস্ত্র বিক্রির 43% যুক্তরাষ্ট্রের, 6% নিয়ে চতুর্থ স্থানে চীন। দেশটির 2/3 অস্ত্র আমদানি করে পাকিস্তান। নাম প্রকাশ না করার শর্তে অবসরপ্রাপ্ত পাকিস্তান এয়ারফোর্সের এক কর্মকর্তা বলেন, যে কোনো JF-17 বিক্রিকে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে নয়, বরং কৌশলগত বৈচিত্র্যের অংশ হিসেবে দেখা উচিত। প্রতিরক্ষা প্রযুক্তি বিশ্লেষক আমির হুসেইন একমত পোষণ করে বলেন, পাকিস্তান মার্কিন নির্মাতাদের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করছে না। ওয়াশিংটন ভিত্তিক ভূ রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা দ্য এশিয়া গ্রুপের অংশীদার উজাইর ইউনুস বলেন, পশ্চিমা প্রতিরক্ষা সরবরাহ শৃঙ্খলগুলো অদূর ভবিষ্যতে চাপের মুখোমুখি হবে। এই কারণেই এখন এমন বৈচিত্র্যের দিকে ঝুঁকি নেওয়া হচ্ছে।